হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। এটা ছিল সকালবেলা। জানো তো, সকালবেলা কার না ফুল দেখতে ভালো লাগে বলো তো? ফুল দেখলে মনে হয় কি জানো, মনটা একদম আনন্দে ভরে যায়। আর আমার কাছে তো ফুল বেশ ভালো লাগে। এটা কি ফুল অ্যাকচুয়ালি আমি জানি না, ফুলের নামও আমি জানি না, কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগছিল। আর ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছিল, দেখতে তো অসাধারণ লাগছিল। আর এই ফুলটাও অ্যাকচুয়ালি আমি চিনি না, দেখে খুব ভালো লাগলো, একটু শ্যুট করলাম। দেখো কেউ চিনতে পারো কি না অবশ্যই কমেন্টে জানাবে। আমি অনেক গাছই না চিনি না, অনেক ফুল ফল ফল অ্যাকচুয়ালি সবই চিনি, কিন্তু ফুলের নাম এত কিছু আমি জানি না। আমার কাছে বেশ ভালো লাগছিল। আর ফুলগুলো দেখতে তো বেশ ভালো লাগছিল, যেটা বলার অপেক্ষা রাখে না। আর আমার ভিডিওতে যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপুরা ভাইয়ারা সোনামণিরা যারা আমার ভিডিও পছন্দ করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার কাছে চা খেতে চেয়েছো, অবশ্যই তোমাদের দাওয়াত রইল। আমাদের বাসায় অবশ্যই আমার বাসায় আসবে, এসে খাওয়া দাওয়া করবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তবে বিশেষ করে বলবো, যেই আপুরা ভাইয়ারা সোনামণিরা সবাই আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গুনগুন মামুনি, তুমি আমাকে মনে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, যেটা বলার অপেক্ষা রাখে না। আর আমার ভিডিও তোমার কাছে ভালো লাগে মামুনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার বলছি। আর আপুরা, যেই ভাবিরা কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এই গিফটগুলো ছিল আরএফএল বেস্ট বাইয়ের একটা ওয়াটার পট, আর বাচ্চাদের ছিল দুইটা বাটি। এটা ছিল বাচ্চাদের খাবারের বাটি দোনোটাই। এটা আপনি সার্ভিংয়ের কাজেও লাগাতে পারবেন। তবে আর গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো? আর অনেকগুলো স্ন্যাক্স পাঠিয়েছিল, কিন্তু আমার মেয়ে খেয়ে শেষ করে ফেলেছে, এজন্য আর দেখাতে পারলাম না। একটা ছিল, সেটাই দেখালাম। আর আরিফেল বেস্ট বাইয়ের গিফট, সেটা তো বলার অপেক্ষা রাখে না, আমার কাছে সব সময় ভালো লাগে। আপনারা আরএফএল বেস্ট বাইয়ের যে কোনো আউটলেট থেকে এগুলো নিয়ে নিতে পারবেন। আর আরএফএল বেস্ট বাই আমি মনে করি চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা জিনিস। সকালের নাস্তাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখানে করে নিয়েছি প্যানকেক আর ডিম সিদ্ধ করেছি, আর চা করে নিয়েছি। ডিমটা আমি একদম হয়ে গিয়েছে, বুঝলাম না কেন ছিলে আসছিল না, একদম লেগে যাচ্ছিল। আর তাড়াহুড়ো করে নাস্তা করে এখন চলে গেলাম মেম্বার আন্টির মেয়ের বাসায়। এটা আমার মেয়ের কলেজের এক গার্ডিয়ানের বাসা। ওই আন্টি হচ্ছে মেম্বার, ওনার মেয়ের বাসা এটা। বাড়িটা দেখে খুব ভাল লাগছে, তাই না বলেন তো? সুন্দর জিনিস দেখলে কার না ভালো লাগে? সবাই মাশাল্লাহ বলবেন। ও অনেক পরিপাটি গোছানো, মাশাল্লাহ। ওর ঘরটা দেখতে খুবই ভালো লাগছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর দরজা হতে শুরু করে বেশ ভালো লাগছিল। আর আন্টির মেয়ে বা আমাদের গার্ডিয়ান লেভেল যারা আছে, সবাই অসংখ্য ভালো, সবাই অনেক মিশুক। প্রতিটা ভাবি, প্রতিটা আপু অনেক মিশুক। ওর ঝাড়বাতিটাও বেশ ভালো লাগছিল, ছোট্টর উপরে খুব সুন্দর হয়েছে। আর বাসাটা তো বেশ খোলামেলা ছিল, চারদিকে খুবই আলো বাতাস ছিল। আর ওর বাসায় আজকে আমাদের সকালে ভর্তা পার্টির একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। সকালে আমি অবশ্য বাসা থেকে নাস্তা করে এসেছি, তবুও আমাদের আর কি গার্ডিয়ানরা সবাই মিলে একটা ভর্তা পার্টির আয়োজন করা হয়েছে ওর বাসাতে। এটা ওর ছেলের বেডরুম, আর এটা আমরা গার্ডিয়ানরা বসেছিলাম সবাই। এজন্য পুরোটা আপনাদের দেখালাম না। এই তো দেখুন কত আইটেমের ভর্তা করা হয়েছে। আর বিশেষ করে ইলিশ মাছের লেজ ভর্তা, আর কচু শাক, আর হচ্ছে গরুর মাংসর ভুনাটা বেশ মজার হয়েছিল। প্রতিটা খাবার, কোনোটা খাবার মানে একটার চেয়ে আরেকটা কম হয়নি, এত মজা হয়েছিল। তো মেয়েকে কলেজ থেকে নিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করব। দুপুরে আমি বিরিয়ানি রান্না করেছি, আর করেছি মুরগির পা পাকনা কলিজা গিলা ভুনা করেছি, আর সবজি করেছিলাম। আজ খাওয়া দাওয়ার পর্বই সব। তো খাওয়া দাওয়া খেয়ে বেশ একটা লম্বা ঘুম দিলাম। আর এই তো এটা ছিল বিকেলের নাস্তা। তো বিকেলের নাস্তাটাও করে নেব।
আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নিয়মিত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন। আল্লাহ হাফেজ।